Law in 1 minute. ট্রাফিক আইন না জানার জন্য অনেক সময় সাধারণ মানুষ বিপদে পড়ে যান। আজকের ভিডিওতে আমি অ্যাডভোকেট সুধাঙ্কর ঘোষ আলোচনা করব এমন গুরুত্বপূর্ণ ট্রাফিক আইন ও সেটা থেকে মুক্তি পাওয়ার উপায় নিয়ে। লাইসেন্স ছাড়া গাড়ি চালালে কি শাস্তি হতে পারে? হ্যাঁ, চালকের বৈধ ড্রাইভিং লাইসেন্স না থাকলে ৫,০০০ টাকা পর্যন্ত জরিমানা বা জেল হতে পারে মোটর ভেহিকেল অ্যাক্ট ১৯৮৮ সংশোধনী ২০১৯ অনুযায়ী। হেলমেট না পরলে কি শাস্তি হতে পারে? হ্যাঁ, ২ চাকার গাড়িতে হেলমেট না পরলে চালক ও আরোহী উভয়ের জন্য ১,০০০ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। গাড়ির গতি যদি নির্ধারিত সীমার বেশি হয় তাহলে কি হয়? নির্ধারিত স্পিড লিমিট অতিক্রম করলে ১,০০০ থেকে ২,০০০ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। যদি দুর্ঘটনা ঘটে তাহলে কঠিন শাস্তি হতে পারে। গাড়ি চালানোর সময় মোবাইল ব্যবহার করলে কি হয়? গাড়ি চালানোর সময় মোবাইল ব্যবহার করা একটি দুর্ঘটনাজনক আচরণ এবং এর জন্য ৫,০০০ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। রেড লাইট অমান্য করলে কি শাস্তি হতে পারে? ট্রাফিক সিগন্যাল না মানলে ১,০০০ থেকে ৫,০০০ টাকা পর্যন্ত জরিমানা এবং লাইসেন্স সাময়িকভাবে বাতিল হতে পারে। গাড়ির বৈধ কাগজ না থাকলে কি হয়? গাড়ির আর.সি, রেজিস্ট্রেশন সার্টিফিকেট, ইন্স্যুরেন্স, বীমা, পিইউসি, দূষণ সার্টিফিকেট ইত্যাদি না থাকলে প্রতিটি কাগজের জন্য আলাদাভাবে ৫০০ থেকে ২,০০০ টাকা পর্যন্ত। ওভারলোড, বেশি মাল বা যাত্রী বহন করলে কি হয়? গাড়িতে অনুমতির বেশি যাত্রী বা মাল বহন করলে প্রতি অতিরিক্ত টনের জন্য জরিমানা ধার্য হয়। লাইসেন্স বাতিলের সম্ভাবনাও থাকে। ট্রাফিক পুলিশ কি কাগজপত্র চেক করতে পারে? হ্যাঁ, ট্রাফিক পুলিশ চালকের লাইসেন্স, আর.সি, ইন্স্যুরেন্স ও পিইউসি চেক করতে পারে। তবে তারা বিনা কারণে গাড়ি জব্দ করতে পারে না। যদি ট্রাফিক পুলিশ ঘুষ চায় কি করব? এটি অপরাধ। আপনি ভিজিল্যান্স, দুর্নীতি দমন বিভাগ এ অভিযোগ করতে পারেন বা ১০০ নম্বরে ফোন করে পুলিশের সাহায্য চাইতে পারেন। ট্রাফিক আইন ভাঙার ছবি বা ভিডিও থাকলে কি অভিযোগ জানানো যাবে? হ্যাঁ, আপনি স্থানীয় ট্রাফিক কন্ট্রোল রুমে অথবা অনলাইনে ই-চালান পোর্টাল বা ট্রাফিক পুলিশ অ্যাপে